বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো যে আমরা আলোচনা চালাচ্ছি কেমিস্ট্রির উপর 2টি করে শব্দ 3 থেকে 5 বছর বাচ্চার জন্য, এবং সেটার অর্থ বলবে, খুব বেশি লিখবে। আজকের যে ওয়ার্ড তৈরি করা হবে সেটা হচ্ছে ডাব্লু অক্ষর দ্বারা। ডাব্লুতে আজকে ওয়াটার, ওয়াটার শব্দের অর্থ হচ্ছে পানি। তারপর ডাব্লুতে ওয়াশ, ওয়াশ শব্দের অর্থ হচ্ছে ধৌত বা ধোয়া। তো যাই হোক, আজকে যে শব্দ দুটি আলোচনা করলাম, তারপরে হচ্ছে 5 থেকে 8 বছর বাচ্চার জন্য কিছু এলাবোরেট বা ব্যাখ্যা করে সেখান থেকে দুটো কোশ্চেন তৈরি করা। কী লিখেছি আজকে দেখে লিখ। ইনশাল্লাহ, পানি জারণ এবং বিজারণমূলক যৌগ। ইহা তরল পদার্থ ন্যায় আচরণ করে। যেমন লৌহের মধ্যে 1 ফোঁটা পানি দিলে জং ধোয়া, অন্য দিকে আবার পানি দিয়ে ময়লা পরিষ্কার করি, তাহলে বিজারকের ন্যায় আচরণ করছে। পানির সংকেত হচ্ছে H2O। তারপর হচ্ছে কি যে পরীক্ষাগারে বিভিন্ন ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়। এসব অ্যাসিড ব্যবহারের পর ওয়াশ বোতল বা ব্যবহারের শৌচাগারগুলো ভালোভাবে ধোয়া উচিত। এছাড়া কোনো ধরনের কাপড় অথবা শরীরে লাগলে কাপড় এবং শরীর ক্ষত হতে পারে, তার জন্য সবসময় সতর্ক হওয়া উচিত। আমরা জানি যে পানিতে 2টি পরমাণু আছে, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে কি যে হাইড্রোজেন। অনুপাত অনুযায়ী 2 অণু হাইড্রোজেন, 1 অণু হচ্ছে অক্সিজেন। দুটা বিক্রিয়া করে যে আচরণ করলো, এখানে হচ্ছে ক্ষার ধাতু ন্যায় আচরণ করে এবং হচ্ছে জারক বিজারক দুটোই আচরণ করে আমরা বলতেছি এখানে। কিন্তু যদি 1 ফোঁটা পানি যদি মেটালের উপর দেয়, যে রিয়াকশান করে জারণ ঘটায়, বা আর হচ্ছে বিজারণ হচ্ছে ক্ষারীয়মূলক, যেটা হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন বা অ্যাসিডের বা অম্লর তৈরি করবে। এরকম পানি দুইটার ন্যায় আচরণ করছে, এই কথাটা আমরা এখানে বলছি। ওয়াশ, আমরা জানি সাবান, তার ডিটারজেন্ট পাউডার ইত্যাদি আমরা সাংসারিক জীবনে আমরা ওয়াশ বা ধোয়ার কাজে ব্যবহার করছি বা অন্যান্য কাজেও ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, সেক্ষেত্রে আজকে ডাব্লু দ্বারা 2টি শব্দ আমরা এখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা চালাইছি। তো দেখা যাক, তারপরে আমরা 2টা কোশ্চেন তৈরি করবো, এই কথা বলেছি। তো কোশ্চেন 2টা কী লিখছি তার সেটা দেখা যাক। হচ্ছে পানির সংকেত কী লিখো। তো আমরা পানির সংকেত জানি হচ্ছে কি যে H2O, হাইড্রোজেন 1 নম্বর, অক্সিজেন হচ্ছে 8 নম্বর পারমাণবিক সংখ্যা। তারপর হচ্ছে 2টা হাইড্রোজেন লেগেছে, 1টা অক্সিজেন লেগেছে, কারণ হাইড্রোজেন যোজনী 1, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। অক্সিজেনের 2টা যোজনী পূর্ণ করতে গেলে 2টা হাইড্রোজেন দরকার, এর জন্য 2 অণু হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন এখানে লাগছে। ক্লিয়ার, পরিষ্কার একদম ইনশাল্লাহ। তারপরে পরীক্ষাগারে পরিচ্ছন্ন হওয়ার উচিত কি? আমরা বলছি পরীক্ষাগার কি পরিচ্ছন্ন হওয়া উচিত? হ্যাঁ, পরীক্ষাগার যখন গবেষণা চলবে, সেটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কোনো রকম অসতর্কতা বা অসাবধানতা থাকলে নিজের ক্ষতি হবে, এবং পরীক্ষাগারে যারা গবেষণা চালাবে তাদের জন্য প্রভাব বা ক্ষতির একটা প্রক্রিয়া তৈরি হবে। সেক্ষেত্রে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি হিসেবে এখানে উল্লেখ করার চেষ্টা করছি। তারপরে আমরা বলার চেষ্টা করছি হচ্ছে যে এই পাশে যে আমরা আরেকটা আলোচনা চালাইছি, সেটা হচ্ছে কি যে 8 থেকে 12 বছর দেখে দেখে লিখে বাবা মা অথবা টিচারের কাছে জমা দেবে। তো আমরা আজকে কী লিখেছি দেখি। তো আজকে লিখছি হচ্ছে সাইট্রিক অ্যাসিড, লেবুতে পাওয়া যায়। আমরা জানি যে সাইট্রিক অ্যাসিডটা হচ্ছে বিভিন্ন ডিটারজেন্ট, লেমন সুগন্ধযুক্ত, কেয়া লেমন ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। আমরা কোম্পানির নাম ধরেই বললাম দিয়ে একটা কেয়া লেমন ডিটারজেন্ট পাউডার। তারপরে বলতেছি এখানে সোডিয়াম স্টিয়ারেট সাবান, এখানে হচ্ছে কি যে 3 অণু, কার্বন 17টা, হাইড্রোজেন 35টা, এবং আমরা জানি এটা বেঞ্জয়েক মানে সোডিয়াম স্টিয়ারেট, এখানে কঠিন সাবান, এটা সাবানের সংখ্যা তৈরি করা হয়েছে। তারপরে বলতেছি এখানে হচ্ছে কি যে ডিটারজেন্ট পাউডার, বলতেছি সোডিয়াম লরিয়েল সালফেট, এখানে বলা হচ্ছে 35টা হাইড্রোজেন, তারপর হচ্ছে কি যে 12টা কার্বন, তারপর অক্সিজেনের সাথে সোডিয়াম সালফেট লরিয়েট তৈরি করেছে, যেটাকে আমরা ডিটারজেন্ট পাউডার কয়েক ধরনের আছে, তরল আছে, দ্রবণীয় আছে, অদ্রবণীয় আছে, তারপর কঠিন আছে। তো এগুলো আমরা অত ব্যাখ্যাতে যাইনি, একটা সংকেত আমরা এখানে দিয়ে চেষ্টা চালাচ্ছি যে বিষয়টা হচ্ছে কি যে পরিষ্কার পরিচ্ছন্নের ক্ষেত্রে
আমরা অনেক সময় সাইট্রিক অ্যাসিড লেবুর যে লেবুতে আছে অনেক সময় ময়লা বা দাগ লাগলে সেখানে সাইট্রিক অ্যাসিড লেবুতে ঘষে দেওয়ার চেষ্টা করি, এই জন্য লেবুর সংকেতটা এখানে দিয়েছি। তারপরে আমরা সাবান দিয়ে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ব্যক্তি জীবনে অনেক ক্ষেত্রে সাবানের ব্যবহার আমরা জানি এবং দেখতেছি। তারপর হচ্ছে সোডিয়াম লাইট, এটা আমরা কাপড় ধোয়ার ক্ষেত্রে ব্যাপক ব্যবহার করে থাকি, এই জন্য এই শব্দগুলো আমরা এখানে আজকে ইউজ করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে পদার্থবিজ্ঞান তো শেষ করেছি, কেমিস্ট্রিও প্রায় আজকে ডাব্লিউ দিলে XYZ হয়তো আর 3টা থাকবে। আজকে 23 নম্বর ভিডিও হয়তো আমরা দেবো, তাহলে 2টা সাবজেক্ট গেল, আর থাকলো 2টা, এটা হচ্ছে ম্যাথমেটিক্স আর হচ্ছে বায়োলজি। আশা করি ওগুলোও শেষ করব। তো বায়োলজিতে একটু পড়াশোনা নিজেরও দরকার ছিল, সেটাও করছি, বা বইও একটা কিনে ফেলছি, সাধারণত বাজারে পাওয়া যায় যেগুলো বই, এগুলোতে তো ওখানেও দেখতেছি মোটামুটি কিছুটা জ্ঞান অর্জন করার মতো আছে। সব পড়া যাবে না, সব থেকে ভালো উত্তম হবে যে পিছু পা হবো না, একটু হলেও এগিয়ে দেবো। এক কথাই শেষ, 4টা সাবজেক্টে এ থেকে জেড পর্যন্ত। পরেরটা ব্যাখ্যা তো ইচ্ছা করলে এগুলো তো আরও অনেক ব্যাখ্যা দিতে পারি। তো ওগুলো হচ্ছে গর্বের বিষয়, যে আলোচনার বিষয় এইটাই যে কখনো পড়াশোনার বিষয়ে বেশি গর্ব বা অহংকার করবো না, বা করার ইচ্ছাও নাই, বা করিও নি কখনো। মনে হলো যে এটা একটা রাস্তা, এটা একটা পথ, এইভাবে যেতে পারলে অনেক ছাত্রছাত্রীদের সাথে কথা হয়, আলোচনা হয়, যারা পড়াশোনা করতে চায়। অনেকে গরিব ছেলেমেয়েরাও অনেক সময় বলে ফেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ইত্যাদি ইত্যাদি, বিজ্ঞানী হবে, বা বিজ্ঞান সাবজেক্টের উপর ভালো ভালো সাবজেক্টের উপর পড়াশোনা করবে। তো দেখা গেছে তাদের বেসিক এতই দুর্বল বাংলাদেশে, তারা দেখেছে রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, তাঁতি, কামার কুমার ইত্যাদি, এদের ছেলে মেয়েদের প্রতিনিয়তই স্কুল কলেজে যাচ্ছে আসতেছে, কিন্তু দিন শেষে কী নিয়ে আসতেছে, কী শিখতেছে? এটাই যে দিন শেষে যদি গঠনমূলক শিখতো, যেটা প্রয়োজনীয় সেটা শিখতো, যেটা জীবনের জন্য দরকার সেটা যদি শিখতো, তাহলে বাকি সময়গুলো যদি পড়াশোনার উপর যে দিত আর সেটা যদি সঠিকভাবে শিখতো, জানিয়ে শিখতো, মানে বুঝতে পারতো যে এটা মুখস্থ চাইতে বুঝে যে পড়াশোনাটা সেটা যদি পারতো, তাহলে তো আমরা প্রত্যেকের জন্য একটা আশাবাদী বা আশা থাকতো যে না পারবে, এগিয়ে যাওয়া, শ্রম দিচ্ছে, কষ্ট করছে, সারাদিন কষ্ট করে সেখানে পড়াশোনা করে যে রেজাল্ট স্কুল কলেজ থেকে যেটা পাইতেছে সেটাতে যদি পরিপূর্ণতা না আসে, তাহলে যে রেজাল্ট আশাকাঙ্ক্ষা বা বাস্তবতার যে স্বপ্ন নিয়ে পড়ে সেটাকে কী বলবো যে সম্ভব না, বা সম্ভব হলেও সেটা রাষ্ট্রীয়ভাবে কিছু করণীয় আছে, টিচারদের কিছু করণীয় আছে, বাবা মারও কিছু করণীয় আছে, আর যে পড়াশোনা করবে তার তো 100% করণীয়, মানে সেই তো করবে, বাকিগুলো সাপোর্ট দেবে। ইনশাল্লাহ যে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।